মুহূর্তে পাওয়া আবহাওয়া দপ্তরের খুবই গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরের বুকে বাসা বাঁধতে শুরু করেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আগামী 22শে মে এর পরেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ, যা অনুকূল পরিবেশ পেলে এবং মহান আল্লাহ তাআলার হুকুম হলে এটি সরাসরি ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় রেমাল। এটি ওমানের দেওয়া নাম। এই ঘূর্ণিঝড়টি কোন দিকে এগোবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে যে চলমান ভ্যাপসা গরম রয়েছে, সেই ভ্যাপসা গরমের তীব্রতা কতদিন অব্যাহত থাকতে পারে এবং কবে নাগাদ আসতে পারে মেঘ বৃষ্টি, জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বর্তমানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড়, যেটা জিএফএস মডেলে দেখা যাচ্ছে আগামী 25শে মে এটি ভারতের উড়িষ্যা রাজ্যের খুব কাছাকাছি তৈরি হতে পারে। এই ঘূর্ণিঝড়টি পরবর্তী সময় বাংলাদেশ এবং চট্টগ্রামের উপকূলে আঘাত হানার সম্ভাবনাও থাকছে। আমরা এই মুহূর্তে যে আপডেটটি আসছে সেই আপডেটটি অনুযায়ী এটি ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তীতে এই আপডেটে আরও পরিবর্তন আসতে পারে। যদি এটি বাংলাদেশের দিকে সরাসরি আঘাত হানে তাহলে এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় 80 থেকে প্রায় 120 কিলোমিটার বা এর থেকে অধিকও হতে পারে। আমরা এই বিষয়ে লক্ষ্য রাখবো এবং পরবর্তীতে কোনো নতুন আপডেট আসলে ঘূর্ণিঝড় সম্পর্কে তা আপনাদেরকে জানিয়ে দেব। আমরা এই মুহূর্তে জেনে নেব আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে পারে। বর্তমানে যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যে যে তাপপ্রবাহ রয়েছে সেটা আবারও শুরু হয়েছে এবং কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এই তাপপ্রবাহ পরিস্থিতি আগামী রবিবার পর্যন্ত চলতে পারে। এই সময় কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যেমন রয়েছে রাজশাহী, রংপুর, তারপরে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় এই তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে। তবে ঢাকা সহ ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জেলায় তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। তবে আগামী 20 তারিখের পর থেকেই এই তাপপ্রবাহ সাময়িকের জন্য হ্রাস পেতে পারে, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আগামী 20 তারিখ দেশের উত্তর পূর্ব অঞ্চল ময়মনসিংহ, আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপরে নন্দিল, তারপর কিশোরগঞ্জ, তারপরে সুনামগঞ্জ, সিলেট, শেরপুর, জামালপুর, গাইবান্ধা এই অঞ্চল দিয়ে কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে আগামী 20 তারিখ রাতের দিকে। পরবর্তীতে এটি আরও বিস্তৃত হতে পারে, সেই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি যশোর, তারপর রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা এই অঞ্চলে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে। পরবর্তীতে এটি দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত হতে পারে। সেই সাথে পশ্চিম বাংলার যে কলকাতা, তারপর বানকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ এই অঞ্চলে আগামী 20 তারিখ রাতের দিকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, তারপরে নরসিংদী, গাজীপুর, কালিয়া এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 20 তারিখ সন্ধ্যের দিকে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এই অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসলাম। রাত 9টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলে বরগুনা, বাগেরহাট, তারপরে রয়েছে বরিশাল, খুলনা, মোলাদি, গোপালগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, রাজবাড়ী এই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 20 তারিখ রাতের দিকে। এরপর আমরা 21 তারিখ চলে আসলাম। 21 তারিখ সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের যশোর, তারপরে গোপালগঞ্জ এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 21 তারিখ নাগাদ। তারপরে 21 তারিখ দুপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি বরিশাল, মোলাদি, তারপরে পটুয়াখালী, চরফ্যাশন এই অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 21 তারিখ দুপুরের দিকে। এরপর 21 তারিখ সন্ধ্যের দিকে আমরা আসলাম। আসার পর দেখতে পাচ্ছি এই অঞ্চলে পুরা আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে ভারতের যে পশ্চিমবঙ্গ, বানকুড়া, তারপরে
এই অঞ্চলের দিকে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে। পরবর্তী সময় এটি কলকাতা, হলদিয়া, তারপরে বর্ধমান এই অঞ্চল দিয়ে সেটি বাংলাদেশের যশোর, ঝিনাইদহ, তারপর মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে প্রবেশ করার আশঙ্কা দেখা যাচ্ছে 21 তারিখ রাতের দিকে। তারপর আমরা চলে আসলাম 22 তারিখ কেমন আবহাওয়া থাকতে পারে সেই পরিস্থিতি দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি 22 তারিখ সকালের দিকে যশোর এবং খুলনার দিকে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা খুব সামান্য হতে পারে। তারপরে 22 তারিখ দুপুরের দিকে দেখতে পাচ্ছি ভারতের শ্রীলং এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। একটি ছোটখাটো কালবৈশাখী ঝড় সেটি পরবর্তীতে সিলেট বিভাগের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তার লাভ করতে পারে। এরপর আমরা 23 তারিখ চলে আসবো। 23 তারিখ কেমন থাকতে পারে? তো আমরা দেখতে পাচ্ছি 23 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলায়। অর্থাৎ বলা যায় আগামী 20 থেকে 23 তারিখ নাগাদ একটি বিক্ষিপ্ত বা বৃষ্টি বলয় দেশের দিকে ধেয়ে আসতে পারে। এর ফলে কিছুটা সাময়িকের জন্য তাপ প্রবাহ থেকে স্বস্তি মিলতে পারে দেশবাসী এবং রাজ্যবাসী। তো এই ছিল খবর। এরকম লেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবে।